অলপ ভিউয়ার্স মেম্বার সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি এসেছি ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ডিগ্রি সেকেন্ড ইয়ারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষা আছে। তো 8 তারিখ যাদের সমাজবিজ্ঞান তৃতীয় পত্র পরীক্ষা আছে তাদের জন্য আজকে আমি আমার সাজেশন নিয়ে এসেছি। তো আজকে একদম সম্পূর্ণ শর্ট সাজেশন থেকে যে সাজেশনটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে সমাজবিজ্ঞান তৃতীয় পত্র এবং বিষয় হচ্ছে ধ্রুপদী সমাজ চিন্তা। তো আপনারা যে প্রশ্নগুলো পড়তে হবে, এবং এটা হচ্ছে 2017-18 সেশনের জন্য 2019 সালের পরীক্ষা ছিল, স্থগিত পরীক্ষা। তো সাবজেক্টটা যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আপনারা এখন দেখুন এখানে স্ক্রিনে। তো দেখুন এখানে খ বিভাগ থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4-5 করি। তো আমি যে প্রশ্নগুলো রেখেছি খ বিভাগের জন্য দেখেন মাত্র 11টা প্রশ্ন রেখেছি। এখানে 11টা থেকে যে কোনো 5টা কমন থাকবে ইনশাল্লাহ আশা করি। প্রথম প্রশ্ন হচ্ছে প্লেটোর সাম্যবাদ কি, প্লেটোর আদর্শ রাষ্ট্র কি, আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, টমাস হবসের মতে সামাজিক চুক্তি কি, সেন্ট অগাস্টিনের ন্যায়তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো, সংক্ষেপে জন লকের প্রকৃতি রাজ্যের বিবরণ দাও, প্রকৃতি রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা করো, রসুর সাধারণ ইচ্ছা কি, অ্যারিস্টটল কেন গণতন্ত্রের নিকৃষ্ট সরকার ব্যবস্থা বলেছে, একুইনাসের সরকারের শ্রেণীবিভাগ আলোচনা করো, আসাবিয়া কি, আসাবিয়ার তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ লিখো, জন লকের পরিচয় দাও। এবার পড়তে হবে গ বিভাগ থেকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথমে প্রশ্ন আছে যে প্লেটোর সাম্যবাদ বা শিক্ষা ব্যবস্থা এবং ন্যায় বিচার তত্ত্বটি সম্পর্কে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সেন্ট আগাস্টিনের 2 রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপে ইবনে খালদুনের আসাবিয়া তত্ত্বটি ব্যাখ্যা করো। জন লকের সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন, আলোচনা করো। রসুর সাধারণ ইচ্ছা মতবাদটি বা ইচ্ছার বৈশিষ্ট্য আলোচনা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ। সার্বভৌমত্ব সম্পর্কে মতবাদ আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের রসুর অবদান সংক্ষেপে লেখো, খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট অ্যাকুইনাসের সমাজ ও রাষ্ট্র দর্শন আলোচনা করো। দাসপ্রথা সম্পর্কে অ্যারিস্টটলের ধারণা ব্যাখ্যা করো, তুমি কি তার ধারণার সাথে একমত? মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় সেন্ট অগাস্টিনের অবদান আলোচনা করো। অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণসমূহ কি, অ্যারিস্টটলের রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। একুইনাসের মতে প্রাকৃতিক আইন কি, একুইনাসের ঐশ্বরিক আইন বলতে কি বুঝো। তো এই ছিল আমাদের খ এবং গ বিভাগের প্রশ্ন সাজেশন। তো আপনারা দেখে নিয়েছেন অলরেডি। তো আশা করি যে আপনারা সমাজবিজ্ঞান তৃতীয় পত্র থেকে 80 বা 90% কমন পাবেন এই সাজেশন থেকে। ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ শর্ট সাজেশন তো আমি দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই এটা ভালো করে ফলো করবেন, ইনশাল্লাহ আশা করি যে আপনাদের অনেক কাজে আসবে। ঠিক আছে, তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এবং পরবর্তীতে আপনাদের কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এবং এছাড়াও ডিগ্রি 3rd ইয়ার এবং ডিগ্রি 2য় বর্ষের অন্যান্য বিষয়ের সাবজেক্ট লাগলে আমাদের ফেসবুক পেজ ইমরান হোসেন খান, ওইখানে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।